গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে শুভ জামাই ষষ্ঠী। তবে হ্যাঁ, একটা বড় সড়ো ব্লান্ডার হয়েছে, যেটা হচ্ছে আমাদের ওঠার কথা ছিল 4:30। আমি মা সবাই নাকি 4:30 থেকে উঠে রান্না করব, 8টার মধ্যে রান্না শেষ, তারপর আমরা বিশ্রাম নেব। কিন্তু আমি তো এখন উঠছি, তখন বাজে ঘড়িতে ওই 6:30 টাইম। আর মা উঠেছে 5:13। দিদা অনেকক্ষণ ধরে উঠেছে, কিন্তু কাউকে কিছু রাখতে পারছে না। উঠে উনি বসে আছেন, কিন্তু কি করবেন বুঝতে পারছেন না, কারণ সব জিনিসপত্র মা সাজিয়ে গুছিয়ে গেছে। কোথায় কি অ্যারেঞ্জমেন্ট থাকবে সেটাও উনি জানেন না, ভয় পান আর কি। যদি কিছু ফেলে দেন, যদি কিছু হয়ে যায়, ওই জন্য উনি চুপচাপ দাঁড়িয়ে আছেন। তাই আজকে কাজের দিনেই আমাদের প্রচুর লেট। তবে হ্যাঁ, মা কালকে সব গুছিয়ে রেখেছিল, তাই কোনো রকম অসুবিধা হচ্ছে না, ইজিলি স্মুথলি সব হয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে দিদা মা করলো, এবার আমি এসেছি, এবার আমি কিছুটা কাজে হেল্প করি। দেখো ওরা কত কিছু করছে, আর কত কিছুই না আয়োজন চলছে। এটা হচ্ছে আমার মায়ের একটা স্পেসিফিকেশন, যেখানে আমার মা সমস্ত কিছু মশলা আগে থেকে বেটে রেখে দেয়, এতে মায়ের রান্না করতে সুবিধা হয়। আর এই যে মশলাপাতি, আলু, ওখানে মাছ ভাজা হয়ে গেছে, দিদা একটু সরো, মাছ ভাজা হয়েছে, ওদিকে মাটন চলছে, মাটন আরও আছে, এদিকে হচ্ছে ভাজা, এদিকে পটল চিংড়ি, মানে যেটা সেটা এখন রান্না চলছে। ওটাতে কি রয়েছে, ওখানে পোলাওয়ের ভাত রান্না হয়ে গেছে। এইবার কি কি রান্না হলো সেইগুলো তোমাদের দেখাই। দেখো, এটা হচ্ছে ছোলার ডাল, যা লুচি আর ছোলার ডাল হবে। আর এটা হচ্ছে না, এইটা হচ্ছে ছোলার ডাল, এটা ছোলার ডাল না মা? আচ্ছা, এইটা হচ্ছে ছোলার ডাল, একটু পনির দেওয়া হয়েছে এর মধ্যে। আর এইটা হচ্ছে পেঁয়াজ ডাল, যেটা একটা মায়ের স্পেসিফিকেশন ডিশ। মানে অনেক কিছুই চলছে রীতিমতো। এবার হ্যাঁ, ভাজাভুজি চলছে। এই যে দুটো মানুষ, দিদি দিদা, ও দিদা, এই যে দিদা এই ভাজাভুজি নিয়ে সুন্দর করে রেডি হয়ে গেছে, হাসছে। দেখো সকাল সকাল এই যে আমার মা কি ইচ্ছে ড্রেস পরে দাঁড়িয়ে রয়েছে। তো আমার চলছে রান্না। এবার আর দই কাতলা, মাংসের আলুটা ভেজে রাখা চলছে। মাংস এখনো বরফের মধ্যে রয়েছে, গলেনি। 1 কিলো মাংস তো বলবে দেখে এটাকে। ওদিকে মাছ, আমি দই কাতলাটা এক্ষুনি বসিয়ে দেবো। আর ইলিশ মাছ যেটা পরে করা হবে, সবার শেষে। পটল চিংড়ি চলছে, এটা ওয়ান অফ দ্য মাই ফেভারিট, যেটা আমার মা ভীষণ ভালো রান্না করে। তো মাংস আর আলু ভাজা হোক, এদিকে মা আবার পেঁয়াজ কাটলো কেন, মাংসতে ম্যারিনেশন চলবে বলে। দেখা যাক। এই হচ্ছে দই পটলের মশলা, যেগুলোকে আমি ঠিকঠাক করবো। আলুটা ভাজা হয়ে গেলে তারপর হবে, দেখা যাক কি হচ্ছে। যজ্ঞি বাড়ির মতো আয়োজন চলছে, বিশাল ব্যাপার। জামাই ষষ্ঠী বলে কথা। এই যে ইলিশ মাছ, দেখে বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে চিকেন কোরমা উইথ চিজ, যেটা আমারই হাতে তৈরি, এটা আমি করে রেখেছি। কেমন লাগছে বলো তো দেখে প্রিপারেশনটা? যদি তোমরা কেউ জানতে চাও রেসিপিটা, আমাকে বলো, আমি একদিন শেয়ার করবো। এটাও একটা আইটেম, মানে মাটন, চিকেন, মাছ, এলাহি কাণ্ড। চলো, আরও কিছু করছি, সব তোমাদের সাথে শেয়ার। একদম কড়াই থেকে তোমাদেরকে দেখাচ্ছি দই কাতলা ফুটছে, যেটা আমি করছি প্রিপারেশনস। মোটামুটি সব রান্না প্রায় শেষের পথে। মাটন কষা বাকি আছে, পোলাও বাকি আছে, লুচি ওগুলো তো পরে হবে, কিন্তু দই কাতলাটা হচ্ছে। জানি না কেমন হচ্ছে। দই কাতলা হলে আমি সচরাচর বানাই, এটা আমার খুব পছন্দের একটা রেসিপি। দেখা যাক আজকে যে খাবে, যে আসল লোক, সেই অ্যাকচুয়ালি আমাদেরকে বলবে যে কোন ডিশটা সব থেকে বেশি হয়েছে। কিন্তু যার জন্য এত কিছু, সে এখনো নাক ডেকে ঘুমোচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই, একটা দিন ছাড়াই যেতে পারে, তার স্পেশাল দিন, তার অনারে সব কিছু। তো সে উঠলে তার সাথেও দেখা করাবো। আর দিদা তো পুরো নিট অ্যান্ড ক্লিন করে ফেলছে, কেউ বলবে যে এখানে এত কিছু রান্না চলছে। এখানে আলু ভাজা কমপ্লিট, ওখানে পোলাওয়ের যে রাইস সেটাও ঠিক করা হয়ে গেছে, এইদিকে আমাদের দই কাতলা চলছে। হ্যাঁ, রাখার জায়গাটা দেখছি, এই তো এই পাশে যে জায়গাটা আছে মাছ ভাজার জায়গাটা, ওটাতেই রেখে দেবো। চলো, দই কাতলা কমপ্লিট হলে, পটল চিংড়িটা হয়ে গেছে। এই যে পটল চিংড়ি, দেখেছো কি টেস্টি হয়েছে। মানে একদিন যদি এটা খাওয়া হয়, কত কিলো যে ক্যালোরি গেইন হবে তার কোনো ঠিক নেই।
তো তেলে ভর্তি। এরপর আসছে দই কাতলা। হ্যাঁ, অনেকেই বলবে তুমি কেন এত পাতলা করেছো, আসলে কি বলতো, এটা ভাত দিয়ে খাবে, আর একটু বাদে না, যেহেতু এর মধ্যে বাদাম বাটা পোস্ত সব রয়েছে, সেটা একটু টেনে যায়, ওই জন্য একটু পাতলাই করা হয়েছে। আর এটা হচ্ছে জামাই স্পেশাল, সব থেকে বড় মাছের পিসটা, আর এইগুলো আমাদের ক্ষুদ্র মানুষদের জন্য করা হয়েছে, ওই জন্য ওটা আগেই আলাদা করে রাখা হয়েছে যাতে ওটা কেউ না ধরে আর কি। এই তো সমস্ত কিছু চলছে রান্না, প্রত্যেকটা জিনিস রেডি প্রায়। মাটন ম্যারিনেশন চলছে, এখানে আছে পনির দিয়ে ছোলার ডাল, আর এখানে তো আমাদের 5 ভাজা আসছে নেমে, মানে বিশ্বযুদ্ধ মানে ওকে খাওয়াতে গিয়ে আমাদের সমস্ত যান কয়লা। সে এই মাত্র উঠলো, এখন ঘড়িতে বাজে 7:30, জামাই উঠলো 7:30টার সময়। আর ও ঠিক আছে, 15 মিনিট নয়, একটু ফাস্টই আছে ঘড়িটা, তো কি অসুবিধা হয়েছে তার জন্য। এই উঠলে আরে চোখ মুখ ফুলিয়ে উঠেছে, আর এর জন্য সকাল 5:30 থেকে রান্না চলছে, আর আমি উঠে 6:15-তে রান্না শুরু করেছি। মানে এ শুধু আজকে ওনারে সব কিছু থাক, একটা দিন ওকে দেয়া হয়েছে, সারা জীবন তো ও আমাদের জন্যই করতে চাচ্ছে, বইয়ের জন্য করছে, আজকে না ওর জন্য একটু কোটা, আজকে দিনে যেন ছাড়, তাই না, আজকে দিনে যেন ছাড়। এলে বাবালে, হ্যাঁ ওলে বাবালে, ওলে বাবালে। যা ফ্রেশ হয়ে নে, চলো ও ফ্রেশ হয়ে নি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বরমশাই এখন বসে চা খাচ্ছে, ওর আলাদাই লাইফ আজকের দিনে। হ্যাঁ মানে কি কদর, কি যত্ন, সত্যি রে, যদি এরকম আমার জন্য একটা দিন হতো মানে বাজারে, যে আজকে শুধু মেয়েদের দিন, আজকে শুধু বৌমাদের দিন, আমি খুব খুশি হতাম, বিশ্বাস কর। মানে হ্যাঁ, আমার যদিও বৌমা ষষ্ঠী হয়ে থাকে, সেটা তো আমার শাশুড়ি মা স্পেশালাইজড করে থাকেন, কিন্তু আর যারা বাকিরা মেয়ে রয়েছে তাদেরও যদি হতো ভালো হতো। কত কত সেদিনকে মানে কি খাতি যত, তোর যেটা হচ্ছে তুই ঘুমিয়ে থাকবি, তারপরে উঠে তোর জন্য সব দেখবি, উঠে কত রান্না, আলাদা একটা ফিলিংস কাজ করছে না বল, সবাই তোর জন্য খাটনাখানি করছে। হ্যাঁ, কিন্তু জামাইদের শুধু হয় মেয়েদের। এই যে আমার দিদা, দিদা চা খাবে এবার। সকাল থেকে উঠে রান্না বান্না করছে। ফ্যানটা চালিয়ে দে এবার। এই না বিস্কুট, এই না বিস্কুট, চাটা ফ্যানটা চালিয়ে দে তো সাবধানে। হ্যাঁ চা খাচ্ছি, তুলছি তো। দিদা বলছে চা খাচ্ছি তোলো। দিদা সবসময় আমার ভিডিওতে আসতে ভীষণ পছন্দ করে, ভীষণই পছন্দ করে ভিডিওতে আসতে, ভালো লাগে। এই বয়সে মানুষের এনার্জেটিক রয়েছে না, সেটাই হচ্ছে, যদি একটা এরকম দিন থাকতো যে শুধু মা মেয়ে আর বউদের দিন, মুখে সব ছেলেরা রান্না করবে, তাদের সাথে চা বাড়িয়ে দেবে, ছেলেরা দেখবো ঘুম থেকে উঠে, মেয়েরা যখন একটা একটা করে নামে, মানে বাড়ির সমস্ত মায়েরা, বাড়ির সমস্ত মেয়েরা যখন আসবে, নেমে দেখবে যে বর, শ্বশুরমশাই, বাবা, ছেলে, তারা সবাই রান্না করে সাজিয়ে রেখেছে, এই তোমার জন্য আজকে রান্নাটা করেছি দেখো, মানে কি আলাদাই না একটা হবে বলো তো। এটা কবে যে হবে কেউ জানে না, এ খালি একই কথা, পোলাও বাকি, মাটন বাকি, ঘুগনি না, ছোলার ডাল, পনির দিয়ে, পনির দিয়ে, পনির ডাল আইডিয়া কার ছিল, মায়ের না তোমার? আমি কি বলছি, পনিরটা দেওয়ার আইডিয়াটা কার ছিল? বলেছিল তো নারকেল দেবে, মা বললো পনির দিতে, আমি তো নারকেল খাই না, আমার তো নারকেল চলে না, ওই জন্য মা পনির দিয়েছে। আমি তো নারকেল কুড়ো দিয়ে ছোলার ডাল খেতে সত্যি ভীষণই ভালো লাগে, যেটা একটা অথেন্টিক বেঙ্গলি ডিশ, কিন্তু যেহেতু আমার চলে না সেই কারণে। তোমরা ভাবছো ওরাই শুধু চা খাচ্ছে, না না, আমিও খাচ্ছি। ঘেমে স্কিনটা কি গ্লো করছে না? এবার থেকে রান্না করবো আর স্কিনটা গ্লো করবে, দেখ। হ্যাঁ গ্লো করছে, কেন বলতো, এত রান্না করছি তো গরমে আমার স্কিন গ্লো করছে। ব্যাস স্নানে যাব, তারপর পুজো দিতে যাবো মায়ের সাথে। আজকে হলুদ সুতো বাঁধতে হবে হাতে, বিয়ে বাড়ির মতো, যেমন বিয়েতে বেঁধেছিস ওই হলুদ সুতো বাঁধতে হবে, তারপরে কলার খেতে হবে। মা সব রেডি করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। ওই যে আমার মা চলে এসছে, আমার মায়ের মানে কাঁধে সবসময়ই থাকে সেই যে বড়লোকেতে সেই মজদুরগুলো থাকে না, গামছা নিয়ে ঘুরে বেড়ায়, মানে দিদি কি কাজ করে দিতে হবে, দিদি কি কাজ করে দিতে হবে, আমার মা সবসময় এরকম নিয়ে ঘুরে বেড়ায়। এখন হচ্ছে আমার ড্রেসিং চলছে, আমি কি পরবো, মা সমস্ত কিছু ব্যবস্থা করছে।
দিদার জন্য কি কিনেছো দেখো। দিদার জন্য হচ্ছে এটা, তো আমরা যখন পুরী গেছিলাম, পুরী থেকে এটা মা দিদার জন্য ভেবে কিনে নিয়েছিল বাবা। এটা আমি দিদাকে গিফট করেছি। কেমন হয়েছে বলবে? দিদার জন্য ঠিকঠাক? দিদা দিদা বাবাকে দিয়েছে কি এটা? এটা বলছে মা বাবা দিদাকে দিয়েছে, দিদা এই ফতুয়াটা পড়বে। এটা হচ্ছে দিদা বাবাকে দিয়েছে। আর নতুন যে জামাই, সেই জামাইয়ের গিফটগুলো যখন দেয়া হবে, করে গেল, যখন দেয়া হবে তখনই তোমরা দেখতে পাবে, তার আগে দেখতে পাবে দিস সারপ্রাইজ। ওটা একটু আলাদাই চলছে, মানে একটু হাই লেভেলের। তো আমরা তো ক্ষুদ্র মানুষ, আমাদের সব পড়ার ক্ষমতা নেই, কিন্তু জামাইয়ের জন্য একটু স্পেশালি। হ্যাঁ আমারটা হাই লেভেল আছে। হ্যাঁ এটা যদি বলা হয় লজ্জাজনক ব্যাপার, দুটো সমান। হ্যাঁ হ্যাঁ দুটো সমান ভাবেই চলে গেছে, হয়তো জিনিসটা দেখতে অন্যরকম একটা, ওটা একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে। তোমার জামাইয়ের ব্র্যান্ড ভ্যালু রয়েছে না? হ্যাঁ দেখিয়ে দাও, আর কি করবো, তোমার জামাইয়ের একটা আলাদাই ব্র্যান্ড ভ্যালু রয়েছে। মানে লোকে বলবে বাবা কি পড়ে গেল, কি করছে। সাধারণ মানুষের জামাই মানুষ, এই জামাই মানুষ দেখি, জামাই মানুষকে এখনই গিফট দিয়ে দিচ্ছে। দাঁড়া 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 দাঁড়া, এই যে জামাই মানুষ, তোমার গিফট লুইস ভুইটনের গিফট, আলাদাই ব্যাপার। হেডফোন, এটা হেডফোন হচ্ছে, এটা অ্যাপেলের হেডফোন যেটা ওকে দেয়া হয়েছে। এটা হচ্ছে লুইস ভুইটনের জামা। দেখা দেখা জামাটা বোঝা যাচ্ছে, যখন মা আরও দেবে বুঝতে পারবি। এটা হচ্ছে লুইস ভুইটনের জামা, যেটা অবশ্যই আমি মা দুজনে মিলেই পছন্দ করে কিনেছি। আর একটা জিনিস আছে যেটা পরে দেখাচ্ছি। হ্যাঁ কোনটা? ওটা তোমাদের ঘরে আছে, তোমাদের ঘরে ওয়ার্ড্রব আছে যেখানে সব শাড়ি থাকে, মানে যেটা নতুন শাড়িগুলো আছে ওখানে আছে। আমার মা বুঝতে পারছে না আমার গিফটটা কোথায় আছে, দেখাবে। তো এটা হচ্ছে জামাইয়ের লুইস ভুইটন। জামাই জামাই লুইস ভুইটন পরবে, আমাকে একদিন ধার দিবি। জামাই 420। হ্যাঁ তারপরে বেড়ে গেছে। হ্যাঁ এটা বলি ও এইটাও হয়ে গেছে, বাদ গেছিল। এই যে জামাই, জামাই এটা তোমার সানগ্লাস, দেখো পছন্দ হয়েছে কিনা। রেব্যানের সানগ্লাস, দেখো খোলো খোলো খোলো। জামাই আলাদাই ব্যাপার। ওয়াও ওয়াও, পরে দেখো পরে দেখো। আচ্ছা পরে পরে দেখানো হবে। চলো। আরে বাপরে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেউ বলবে এই মহিলা এত কিছু দিচ্ছে, এর গলায় গামছা দেখে মনে হবে কোনো বড়লোক বাড়িতে মানে মজদুরগিরি কাজ করে, মানে সেই থাকে না দিদি এটা করে দিন, কিন্তু এর যে এত ক্ষমতা। কেউ বলবে যে এই যুগে সোনা দিচ্ছে মেয়েকে গিফট। দেখো সোনা দিচ্ছে, কি সুন্দর ডিজাইনটা হয়েছে, দেখেছো? এটা হচ্ছে আমার বাবার দেয়া পছন্দ, আর এটা আমার মা আমাদেরকে দিয়েছে। মানে সবই গিফট আইটেম মায়ের থেকে গেছে। মা তুমি তো বড়লোক হয়ে গেলে, মা কোটিপতি হয়ে গেলে তো। লটারি পেয়েছি ডিয়ার। রিয়া লটারি পেয়েছো বাবা? না 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 না, এই যে এইটা দিদাকে দেখাচ্ছে, দিদা তো দেখেনি। এটা বাবা পছন্দ করেছিল, একটা ইউনিক ডিজাইন। আমি চেয়েছিলাম যে এবার আমার একটা মানে একটুখানি চোখটা বন্ধ করে দিতে হবে, আমি যখনই দোকানে যাই একটার পর একটা জিনিসপত্র কিনে আনি। হ্যাঁ এটার জন্য মা আমাকে ভীষণ বকেছে যে এইটা ভালো নয়। বিয়েতে প্রচুর গয়না দেওয়া হয়েছে, আবার এটা হলো, আবার এটা কিনতে গিয়ে আর একটা হয়ে গেল, সেটা পরে দেখাবো। তো এই যে জামাইয়ের লুইস ভুইটন, ওর দিকে আমার সোনা, মানে আলাদাই ব্যাপারটা। বাকি সব গিফট যেগুলো জামাই দেবে সেগুলো পরে দেখানো যাবে, তাই তো। চলো আপাতত এইটুকুই। আমার ড্রেসিং চলছে, সব ড্রেসিং এর ব্লাউজ। মামনি আমরা পুজো দিতে যাচ্ছি। বউ পুজো দিতে যাচ্ছে মন্দিরের এটা কাছে। হচ্ছে পুরোশি বাবার থালা, এটা হচ্ছে ষষ্ঠী ঠাকুরের থালা। ওকে, সব সাজিয়ে নিয়ে আমরা পুজো দিতে যাচ্ছি। পুজো দিয়ে এসে দেখা হচ্ছে। আজকে তোর অনারে, আমার অনারে, বাবার অনারে, সবার জন্য মা ষষ্ঠী পুজো দিচ্ছে, উপোস করে পুজো দিচ্ছে। তো পুজো দিয়ে এসে সবার সাথে দেখা হচ্ছে। চলো ঠিক, টাটা। টাটা।